বিরাম চিহ্ন, জ্যোতি বা ছেদ চিহ্ন। কেমন? যেমন কি আছে দেখো, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ, হর্ষ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনের যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন বসে সেটাকে বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। কেমন? এগুলো অনেকগুলো চিহ্ন আছে, তুমি দেখবে। যেমন একটা হচ্ছে কি কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় বা সম্বোধন চিহ্ন, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, হাইফেন, উল্লেখ বা লোক, উদ্ধৃত চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী। তাই না? আমরা কোথায় কোনটা বসে দেখবো। প্রথমে দেখবো কতটুকু সময় দিতে হয়। যেমন কমাতে হলো 1 বলতে সময়, সেমিকোলন 1 বলার দ্বিগুণ সময়, দাড়ি বা পূর্ণচ্ছেদ জন্য 1 সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন 1 সেকেন্ড, বিস্ময় ও সম্বোধন চিহ্ন 1 সেকেন্ড, কোলন হচ্ছে 1 সেকেন্ড, কোলন ড্যাশ হচ্ছে 1 সেকেন্ড, হাইফেন থামার প্রয়োজন, ইলেক বা লোক থামার প্রয়োজন, উদ্ধরণ চিহ্ন 1 উচ্চারণ করতে যে সময়, ব্র্যাকেট হচ্ছে বন্ধনী। আমরা এখন চিহ্নগুলো দেখি, চিনি আগে। এটা কি? কমা, তাই না? তারপরে এটা কি? সেমিকোলন। তারপরটা কি? তারা দাড়ি। তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে বিস্ময় চিহ্ন, দেখছো? বিস্ময় চিহ্ন। তারপর হচ্ছে কোলন। তারপর হচ্ছে কোলন ড্যাশ। তারপর হচ্ছে তোমার ড্যাশ। তারপর হচ্ছে হাইফেন, ছোট করে দিবে, হ্যাঁ। তারপর ইলেক বা লোক, এরকম মাথার উপরে একটা দিবে একটা। তারপর হচ্ছে উদ্ধরণ চিহ্ন, মানে ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা যেটাকে বলে, হ্যাঁ। তারপর হচ্ছে ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে আমি আবার বলি, দেখো, কমাতে 1 বলতে সময়, সেমিকোলন 1 বলার দ্বিগুণ সময়, দাড়ি বা পূর্ণচ্ছেদ হচ্ছে 1 সেকেন্ড, প্রশ্ন চিহ্ন 1 সেকেন্ড, বিস্ময় সম্বোধন চিহ্ন 1 সেকেন্ড, কোলন হচ্ছে 1 সেকেন্ড, ড্যাশ 1 সেকেন্ড, কোলন ড্যাশ হচ্ছে 1 সেকেন্ড, হাইফেন থামার প্রয়োজন নেই, উল্লেখ বা লোক থামার প্রয়োজন নেই, উদ্ধরণ চিহ্ন 1 উচ্চারণ করতে যে সময় লাগে, ব্র্যাকেটে কোনো থামার প্রয়োজন নেই। এখন কমা কোথায় কোথায় বসে দেখো, বাক্য পাঠ করে সুস্পষ্টতা বোঝাতে বা অর্থ বিভাগ দেখানোর জন্য স্বল্প বিরতির প্রয়োজন যেখানে হয় সেখানে কমা বসে। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রম। তারপর ধরো আছে পরস্পর সম্বন্ধিত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বোঝাতে শেষ পদটি ছাড়া বাকি সবগুলো পদের পরেই কী বসবে? কমা বসবে। তারপর সম্বোধনের পরে কমা বসে, যেমন রশিদ এদিকে এসো। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে। যেমন কাল যে লোকটি এসেছিল, কমা, সে আমার পূর্ব পরিচিত। উদ্ধৃত চিহ্নের পূর্বে বা খণ্ডবাক্যের শেষে কমা বসাতে হবে। যেমন সাহেব বললেন, কমা, উদ্ধৃত চিহ্ন কি? ছুটি পাবেন না। মাসের তারিখ লিখতে বার এবং মাসে পরে কমা বসে। যেমন 14ই পৌষ বুধবার 1433। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন 76 নবাবপুর রোড, ঢাকা 1000। নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলো প্রত্যেকটি পরে কমা বসে। যেমন ডক্টর মোহাম্মদ এনামুল হক, কমা, MA PhD। সেমিকোলন কি? কমা অপেক্ষায় বেশি বৃদ্ধি প্রয়োজন, কমা, সেমিকোলন বসে। যেমন সংসারে মায়াজালে আবদ্ধ আমরা, সেমিকোলন, এ মায়ার বাঁধন কি সত্যি দুচ্ছেদ্য? দাড়ি বা পূর্ণচ্ছেদ। দেখো, কমা ছিল পাদচ্ছেদ, উপর নাম, আর দাড়ির নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে। যেমন শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে। প্রশ্নচিহ্ন কোথায় বসে? বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে, শেষে কিন্তু তুমি কখনই দিই। আর বিশ্বচিহ্ন, তোমার সম্বোধন চিহ্ন দেখো, হৃদয় আবেগ প্রকাশ করতে বিশ্বচিহ্ন বসে, সম্বোধনের পরে বিশ্বচিহ্ন বসে। যেমন আহা কি চমৎকার দৃশ্য, জননী আজ্ঞা, দেহ মরে যাই রণস্থলে। কিন্তু আধুনিক নিয়মে কিন্তু এখন সম্বোধন চিহ্ন কী বসে? কমা বসে। কোলন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন বসে। যেমন সবাই সাব্যস্ত হলো, কোলন, 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন হতে হবে। ড্যাশ চিহ্ন কোথায় বসে? যৌগিক এবং মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন বসে। তারপরে কোলন ড্যাশ কোথায় বসে? উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ড্যাশ বসে। তারপরে হাইফেন বা সংযোগ কোথায় বসে? সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন উদাহরণ, এ আমাদের শ্রদ্ধা, হাইফেন অভিনন্দন, কমা, আমাদের প্রীতি, হাইফেন উপসংহার। ইলেক বা লোক বোঝাতে কোনো বর্ণ বিশেষের লোক বোঝাতে এটা ইলেক বসে। যেমন মায়ার মাথার পরে জ্বলছে রবি, মাথার পরে মানে কি? মাথার উপরে। আবার বক্তার প্রত্যেকটিকে উদ্ধৃত চিহ্ন দিতে হয়, প্রত্যেকটি। যেমন শিক্ষক বললেন, কমা, উদ্ধৃত চিহ্ন, গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে। আর ব্র্যাকেট কোথায়? নর্মালি তোমরা যারা ব্র্যাকেট কোথায় বসে? গণিতের বেলা, তাই না? কিন্তু বাংলা ব্যাংক অনেক গণিতের 3টা চিহ্ন বসে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। যেমন
ত্রিপুরায় ব্র্যাকেটে প্রথম বন্ধনীর ভিতরে বর্তমানে কুমিল্লা তিনি জন্মগ্রহণ করেন। আরও কিছু চিহ্ন আছে, যেমন ধরো ধাতু চিহ্ন বোঝাতে কী বসে, এই যে টিক চিহ্ন, এটা কিন্তু ধাতু চিহ্ন, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। এটা না কিন্তু এটা কিন্তু না, এটা কি বর্গমূলের চিহ্ন, এটা হবে কি এটা হলো ধাতু চিহ্ন। তারপরে পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে ইজ গ্রেটার দেন, যেমন ধরো জাদ্রেল ইজ গ্রেটার দেন জেনারেল, এখানে জেনারেল হবে, এখানে জাদ্রেল, তার মানে এখান থেকে উৎপন্ন এই শব্দ। তারপরে পূর্ববর্তী সংখ্যা থেকে উৎপন্ন বোঝাতে, যেমন ধরো ইট ইজ গ্রেটার দেন, কারণ গঙ্গা থেকে গাং, এই গঙ্গা এখানে বলবে, গাং এখানে বলবে। তারপর দেখো সমান বাচক বা সমস্ত বাচক বোঝাতে ইজ ইকুয়াল, এটাকে বলা হয় ইজ ইকুয়াল, নট ইজ ইকুয়াল টু, কী হবে ইজ ইকুয়াল টু। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের বিরাম চিহ্নের আলোচনা। মনে থাকবে, ভালো করে পড়বে এবং তোমরা কোথায় কোন বিরাম চিহ্ন বসে এটা অবশ্যই ভালো করে ব্যবহার করবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে।